প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন জনসাধারণকে সঠিক পরিষেবা দেবেন, দুর্নীতিমুক্ত সাফসুত্র প্রশাসনিক পরিকাঠামো এবং সমাজ গড়বেন। কিন্তু সেই প্রার্থীদেরই একটা বড় অংশের বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা। পূর্ব মেদিনীপুরে আগামী 25শে মে ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন। জেলার 2 লোকসভা কেন্দ্র কাথি এবং তমলুকে ওই ভোটের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মোট 19 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। এদের মধ্যে একজনের মনোনয়ন বাতিল নির্বাচন কমিশন করেছে। বাকি 18 জনের মনোনয়নে জমা দেওয়া হলফনামা পরীক্ষা করেছে ভোট নজরদারি সংস্থা ন্যাশনাল ইলেকশন ওয়াচ। তাদের রিপোর্ট থেকে জানা গিয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রের 9 জন প্রার্থীর মধ্যে 4 জনের ফৌজদারি মামলা রয়েছে। তবে ওই রিপোর্ট ছাড়াও সম্প্রতি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও খুনের চেষ্টার মতো মামলা দায়ের হয়েছে। এডিআর প্রকাশিত রিপোর্টের দাবি ওই প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা। তার মধ্যে একজন প্রার্থীর বিরুদ্ধে খুন, প্রতারণা, 2 জনের বিরুদ্ধে চুরি এবং একজনের বিরুদ্ধে মহামারী আইন অমান্য করার অভিযোগ রয়েছে। দলগতভাবে ফৌজদারি সবচেয়ে বেশি মামলায় অভিযুক্ত কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। উনার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে কাঁথি মহকুমা আদালতে। দ্বিতীয় স্থানে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। উনার বিরুদ্ধে 4টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ইতিমধ্যে চার্জ গঠন হয়েছে। নির্দল প্রার্থীদের মধ্যে একমাত্র কাঁথি লোকসভা কেন্দ্রের অর্জুন মাইতির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। তবে কংগ্রেস, সিপিএম, এসইউসি, বহুজন সমাজবাদী পার্টির প্রার্থীদের রেকর্ড ভালো। মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি সৌমেন্দু অধিকারী। তবে তৃণমূল প্রার্থী উত্তম বারিক বলেছেন আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে মহামারী আইন ভঙ্গ করার একটি ধারায় মামলা রয়েছে। সম্প্রতি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎকেও খুনের চেষ্টা মামলায় জড়িয়েছেন। দেবাংশুর দাবি বাকিদের বিরুদ্ধে যা মামলা রয়েছে তার থেকে আকাশ পাতাল তফাৎ রয়েছে আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে। আদালতের নির্দেশে আমি জামিন পেয়েছিলাম। এই মামলায় আমার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আর এদিন মহিষাদলে অভিজিৎবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস এই প্রচুর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য অপরাধের রেকর্ড থাকা ব্যক্তিদেরকে প্রার্থী হিসেবে বাছলে রাজনৈতিক দলগুলিকে তার ব্যাখ্যা দিতে হবে বলে এবার ভোট ঘোষণার আগে জানিয়েছিল নির্বাচন কমিশন। সাংবাদিকদের সংবাদ মাধ্যমে অন্তত 3 বার নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে। তথ্য আপলোড করা হবে দলগুলির ওয়েবসাইটেও। প্রশাসন সূত্রে খবর কেআইসি অ্যাপ্লিকেশনে প্রার্থীদের ফৌজদারি মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করা হয়েছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।